দেশীয় উদ্যোক্তারাও বিনিয়োগে আসবে না, আর বিদেশি বিনিয়োগ হবে না। যে বর্তমানে যে ট্যাক্সেশন সিস্টেম যেটা রয়েছে, এই ট্যাক্সেশন সিস্টেমটা কোনোভাবেই আমি নৈতিক বলবো না। যারা বাজেট প্রণয়নে ভূমিকা রাখেন, অর্থাৎ ট্যাক্স পলিসি নির্ধারণ করেন, তারাই আবার ট্যাক্স কালেক্টর। এই জায়গাটার আমরা চরম বিরোধিতা করি এবং আমরা মনে করি এটা অনৈতিক, এটা কখনোই হওয়া উচিত না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যে বর্তমানে যে ট্যাক্সেশন সিস্টেম যেটা রয়েছে, এই ট্যাক্সেশন সিস্টেমটা কোনোভাবেই আমি নৈতিক বলবো না বা আইনসঙ্গত বলবো না। আপনি বলছিলেন যে সরকার বলেছে যে কর্পোরেট ট্যাক্স রেট কমাবে। আমরা মনে করি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন বসছিলাম, উনি পরিষ্কার বলেছেন ট্যাক্স কমাতে পারবেন না। ঠিক আছে, আমরা এগ্রিড, আমরা কমাতে চাই না, ট্যাক্স যা ছিল তা থাকুক, কিন্তু অন্তত এই জায়গাটাকে সহজীকরণ করা হোক, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ট্যাক্স আপনি কখন নেবেন? আমি যদি প্রফিট করি, প্রফিটের উপর ট্যাক্স নেবেন, কিন্তু বর্তমানে যে সিস্টেম করে রাখা হয়েছে, আপনি প্রফিট করেন আর লস করেন, আর প্রফিট কম করেন আর বেশি করেন, আপনার যে এআইটি যেটা নিচ্ছে এটাই কিন্তু আপনার ট্যাক্স হিসেবে গণ্য করা হচ্ছে। এবং সেখানে যদি লসও করেন, ওই টাকাটা পুরোই নিয়ে নিচ্ছে। তাহলে কর্পোরেট ট্যাক্স রেটের হার যদি কমানো হয়, তাতে কিচ্ছু আসে যায় না। কারণ আমার মনে করেন এখন আমার ট্যাক্স রেট হলো 12%। আমি যদি রিটার্ন দাখিল করে আমি বললাম যে আমার প্রফিট হয়েছে 1 কোটি টাকা, তাহলে আপনি পাবেন কত? 12 লাখ টাকা। কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে রাখছেন 1.5 কোটি টাকা, ওই টাকা ফেরত দিচ্ছেন না। তাহলে আমার কর্পোরেট ট্যাক্স রেটের হার কত গিয়ে দাঁড়াচ্ছে? সেখানে কোনো হারই থাকছে না, অনেক গুণ বেশি হচ্ছে সেটা। তো সুতরাং এই জায়গাটাই এখানে একটা শুভঙ্করের ফাঁকি। এই জায়গাটাকে যদি ঠিক না করা হয় এবং এই ট্যাক্সেশন পলিসি যদি ঠিক না করা হয়, এদেশের বিনিয়োগ কখনোই বাড়বে না, বিনিয়োগ কখনোই হবে না, দেশীয় উদ্যোক্তারাও বিনিয়োগে আসবে না, আর বিদেশি বিনিয়োগ হবে না।